আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকের আপনাদের মাঝে আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম। অনেকে জানতে চেয়েছেন যে ভাই বর্তমানে সার্বিয়ার পরিস্থিতি কি চলছে, ভিসার কি খবর, এম্বাসির আপডেট কি, দেশের বর্তমান চলমান পরিস্থিতির কারণে ভিসা জটিলতা আছে কিনা, এই বিষয়গুলো নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব। যাই হোক, ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখবেন, তাহলে আপনারা বিভিন্ন তথ্য আজকের ভিডিওর মাধ্যমে জানতে পারবেন। যারা আমাদের চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। নিশ্চয়ই আমি চেষ্টা করব সার্বিয়া বা ইউরোপের বিভিন্ন দেশ নিয়ে আলোচনা করার জন্য। চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করি। অনেকের মনে প্রশ্ন যে বর্তমান সার্বিয়ার পরিস্থিতি কি চলছে, ভিসার কি খবর, এম্বাসির কি আপডেট এবং দেশের বর্তমান পরিস্থিতির জন্য কোনো ভিসা জটিলতা আসবে কিনা বা এজেন্সির কাজ বন্ধ আছে কিনা। আবার অনেকে বলেছেন যে তারা পারমিট পেয়েছেন, আবার কেউ বলছেন যে অনলাইন করেছি, অ্যাপ্রুভাল পেয়েছি, কিন্তু ভিসা তো পাচ্ছি না, এখন করণীয় কি। তো এই বিষয় নিয়ে বলতে চাই যে বর্তমান সময়ে কিন্তু আপনারা জানেন যে সার্বিয়া যাওয়ার জন্য প্রচুর পরিমাণে ফাইল জমা পড়ে আছে এম্বাসিতে। আপনারা যারা সম্প্রতি অনলাইন করেছেন বা অ্যাপ্রুভাল পেয়েছেন, তাদের আগে যারা অ্যাপ্রুভাল পেয়েছে তাদের ওয়ার্ক পারমিটগুলো, তাদের ফাইল কিন্তু এখনও এম্বাসিতে আছে। যাদের ফাইলগুলো আগে জমা পড়ে আছে তাদের কাজগুলো কিন্তু আগে হবে এবং ভিসাও কিন্তু তারা আগে পাবেন, এটাই স্বাভাবিক। পর্যায়ক্রমে আপনার ফাইলটি যখন তাদের টেবিলে পৌঁছাবে তখন সিরিয়াল অনুযায়ী যাচাই বাছাই করবে এম্বাসি এবং আপনিও ভিসা পাবেন ইনশাল্লাহ, চিন্তার কিছু নেই। তবে আসার কথা হচ্ছে আপনি ভিসাটা আগে পেতে পারেন যদি আপনি একজন দক্ষ কর্মী হয়ে থাকেন, অর্থাৎ স্কিলড ওয়ার্কার হয়ে থাকেন। অনেকে আবার বলেন যে ভাই আমার পরে ফাইল জমা দিয়ে অনেকে আগে ভিসা পেয়েছে, এটা কিভাবে সম্ভব। তো ভাইজান, এটা মাথায় রাখবেন যে নিশ্চয়ই তারা কোনো বিষয়ের উপর স্কিল হয়ে তারপর ফাইলটা জমা দিয়েছে, অর্থাৎ তারা হয়তো দক্ষ কর্মী হিসেবে ফাইলটা প্রসেস করেছে এবং এম্বাসি হয়তো স্কিলড ওয়ার্কারদের ফাইলগুলো আগে দেখছে, তাই তারা আগে ভিসা পাচ্ছে। যদি আপনি স্কিলড ওয়ার্কার হয়ে থাকেন বা আপনার কোনো কাজের দক্ষতা থেকে থাকে আর আপনার ফাইলের সাথে যদি আপনি সেই কাগজগুলো অর্থাৎ আপনার অভিজ্ঞতার যে সনদপত্রগুলো আছে এগুলো দিতে পারেন, তো তাহলে আপনার কাজটি তারা দ্রুত প্রসেস করবে। বর্তমান সময়ে কিন্তু সার্বিয়ার জন্য বেশিরভাগ মানুষই অদক্ষ হিসেবে ফাইল জমা করছে। সেক্ষেত্রে আপনি যদি একজন দক্ষ কর্মী বা স্কিলড ওয়ার্কার হন তা প্লাস পয়েন্ট হবে। আপনার এজেন্সিকে বলবেন যে আপনাকে যেন আপনার যোগ্যতা সম্পন্ন এবং আপনার দক্ষতার উপরে বেস করে যেন ফাইলটি জমা করে এবং আপনি তাদেরকে সেই কাগজপত্রগুলো বুঝিয়ে দেবেন যেন কাগজপত্রের উপরে তারা ফাইলটা প্রসেস করতে পারে। তাহলে এজেন্সি সেইভাবে আপনার প্রয়োজনীয় কাগজপত্রগুলো ঠিক করে প্রসেস শুরু করবে। এর ফলে কি হবে, এর ফলে আপনি কিন্তু অন্যদের তুলনায় একটু এগিয়ে থাকবেন এবং তাড়াতাড়ি ভিসাটা পাবেন। এম্বাসিতে কিন্তু স্কিলড ওয়ার্কার এবং নন স্কিলড ওয়ার্কারের ফাইল কিন্তু আলাদা আলাদাভাবে যাচাই বাছাই করে। তো আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। আবার অনেকে জানতে চান যে ভাই বর্তমানে এম্বাসি আপডেটটা কি। তাদেরকে বলবো যে ভাই এম্বাসি আসলে তাদের কার্যক্রম চালু রেখেছে এবং ভিসাও তারা দিচ্ছে। পর্যায়ক্রমে তারা নেপাল, বাংলাদেশ ও ভারতীয়দের ভিসা কম বেশি করে প্রদান করছে। এক্ষেত্রে একটি কথা না বললেই নয় এবং অনেক নির্ভরযোগ্য সূত্র থেকে জানা গিয়েছে যে সার্বিয়ান এম্বাসি অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশিদের ভিসা দিতে চাচ্ছে কম বা ভিসা ইস্যু করছে কম। কারণটা হচ্ছে বেশিরভাগ বাংলাদেশি ওয়ার্কার সেখানে গিয়ে বড় বড় সেনজেন কান্ট্রিগুলোতে গেম দেওয়ার চিন্তা করে এবং গেম মেরে অনেকে চলেও যায়, যার কারণে কোম্পানিগুলো আর্থিক ক্ষতির সম্মুখীন হয় এবং নানা রকম সমস্যায় পড়ে, যার কারণে তারা বাংলাদেশিদের প্রতি দিন দিন আগ্রহ হারিয়ে ফেলছে। তো যাই হোক, দুশ্চিন্তার কিছু নাই। আপনি যদি একজন দক্ষ কর্মী হয়ে থাকেন আর আপনার ফাইল এবং কাগজপত্র যদি রিয়েল হয়ে থাকে 100%, তাহলে আপনি ভিসাটা অবশ্যই পাবেন ইনশাল্লাহ। একটা গুজব ছিল যে আসলে ভিসা হচ্ছে কি না, আসলে ভিসা হচ্ছে, তাই গুজবে কান দিবেন না। আশা করি বিষয়টি ক্লিয়ার করতে পেরেছি। অনেকে এর মনে আরও একটা প্রশ্ন থাকে এবং সাধারণত এই প্রশ্নগুলো করে থাকেন, বর্তমানে বাংলাদেশের যে চলমান রাজনৈতিক পরিস্থিতি রয়েছে এবং বিরাজ করছে, সে কারণে সার্বিয়ার ভিসা দিতে কোনো সমস্যা বা বাংলাদেশি কর্মীদের জন্য কোনো ভিসা রেস্ট্রিকশন আসবে কিনা। তো আমি বলবো ভাই সেক্ষেত্রে কোনো প্রকার সমস্যা হবে না। যদিও রাজনৈতিক অস্থিরতার কারণে কিছুদিন যাবত এজেন্সিগুলো বন্ধ ছিল এবং ইন্টারনেট সংযোগও বিচ্ছিন্ন ছিল, সে কারণে কাজের চলমান ধারা আসলে কয়েকদিন যাবত ব্যাহত হয়েছে।
তো সে সমস্যা বর্তমানে আর নেই এবং অফিসগুলো এখন তাদের কার্যক্রম পুনরায় শুরু করেছে। তাই আপনার উচিত আপনার এজেন্সির সাথে দ্রুত যোগাযোগ করা যে আপনার ফাইলের বর্তমান অবস্থা কি এবং আপনার ফাইলের কাজ কি চলমান আছে কিনা এবং কোন পর্যায়ে আছে, এগুলো আপনার এখন একান্তই দায়িত্ব এগুলো জেনে নেওয়া। তো এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওতে বিস্তারিত যা বলেছি সেগুলো আপনারা বুঝতে পেরেছেন। আর ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে ভিডিওতে একটা লাইক করে দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। যারা নতুন ভিউয়ার্স আছে তাদের কাছে অনুরোধ রইল। তো আরও যদি কোনো প্রশ্ন থাকে এই বিষয় নিয়ে তাহলে আমাকে কমেন্ট করে জানাতে পারবেন। পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামী ভিডিওতে কথা হচ্ছে। আল্লাহ হাফেজ।